কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকারি বনভূমি ও পাহাড় বিক্রি করছেন বনের বিট কর্মকর্তা রাকিব। সিসিএফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিচ্ছেন বন বিক্রির টাকার ভাগ। বাড়ি করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে প্যাকেজ আকারে নিচ্ছেন ঘুষ। ঘুষ দিয়ে পেয়েছেন নিয়োগ, ঘুষ খেয়ে তুলেছেন সেই টাকা। বিস্তারিত দেখুন কক্সবাজারের ঈদগাঁও থেকে মোহাম্মদ জুলফিকারের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মেহেরঘোনা ও পার্শ্ববর্তী চান্দেরঘোনা এলাকায় বনভূমির পাহাড় কেটে অবাধে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের মেহেরগোনা বিট কর্মকর্তাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানেজ করেই প্রকাশ্যে চলছে এই ধ্বংসযজ্ঞ। পাহাড় কাটার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে হারুন সহ একটি চক্র দীর্ঘদিন ধরে বনভূমির পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করছেন। তাদের এই কর্মকাণ্ডে বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা রাকিবের প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বাড়ির মালিক জানান, বনভূমির উপর বাড়ি নির্মাণের সময় সংশ্লিষ্ট বিট অফিসের কর্মকর্তাদের ৩০,০০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে। অভিযোগ রয়েছে, মেহেরঘোনা বিট কর্মকর্তা রাকিবের ম্যানেজে এলাকায় পাহাড় কাটার পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন ও বনজ গাছ নিধনের কারণে অপরাধমূলক কাজ চলছে। তিনি এসব বিষয়ে দেখেও যেন না দেখার ভান করছেন। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন চরমভাবে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, উপজেলার যে চিত্র সেটি আমি উপজেলার বাপার একজন সাধারণ সম্পাদক হিসাবে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এ কারণে বিশেষ করে যে ঈদগাঁর যে নদীটা রয়েছে সেটি দখল প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে। অপরদিকে পাহাড়ি যে জনপদ, বন বিভাগের যে সমস্ত জায়গা রয়েছে সেখানে লোকজনের যে বসতি, তারা দিনরাত সেখানে পাহাড় কেটে গড়ে তুলছেন অহরহ বসত বাড়ি। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন তো আছেই, এরপরে রয়েছেন দখল বাণিজ্য। সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে ঈদগাঁর বর্তমান অবস্থা নিয়ে মানুষের যে হালচাল সেটি অত্যন্ত ভয়ানক। আমি উপজেলা প্রশাসনকে বাপার পক্ষ থেকে দ্রুত এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বন বিভাগের সরকারি জমি দখল করে পাহাড় ধ্বংস করা হচ্ছে। এটি পরিবেশের জন্য চরমভাবে বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা অবিলম্বে পাহাড় কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অর্থ বিনিময়ে ভবন নির্মাণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেরঘোনা বিট কর্মকর্তা রাকিব বলেন, যদি সত্যতা পান যে আমরা এখান থেকে আমার স্টাফ বা আমি বা আমার অফিসের যদি কেউ টাকা ধরে বা আপনাদের কোনো কিছু থাকে, আপনি যা পদক্ষেপ নেন, আমার কোনো আপত্তি নাই। কাজটা আগের থেকে একটু করা ছিল, পরবর্তীতে করা শুরু করছে। আমি বারবার ওখানে আমার স্টাফ ওখানে 8 বার গেছে। আমরা গেলে তারা বন্ধ রাখে, পরবর্তীতে থেকে যখন যাই আর চলে আসে তখন আবার তারা কাজ করে রাতে। আমার স্টাফ বা আমি অথবা আমার অফিসের কেউ যদি টাকা নিয়ে থাকে তাহলে আপনার যা পদক্ষেপ আপনি নেন, আমার কোনো আপত্তি নেই। সার্বিক বিষয়ে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিট অফিসারও কয়েকবার বাধা টাধা দিচ্ছে, তারপরেও আমরা সময় চাইছি কালকে বা পরশু আমরা একটা অভিযান করবো। বিট অফিসার কোনো টাকা লেনদেন করে না, এটা আপনি 100% শিওর থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। পরিবেশবাদীরা বলছেন, শুধু অভিযান নয়, পাহাড় কাটার সাথে জড়িত প্রভাবশালী ও দায়িত্বরত অসাধু কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে পাহাড় নিধন থামানো সম্ভব নয়। স্থানীয় প্রশাসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।